তবে কি বিয়ের মণ্ডপ থেকে পালিয়ে এলো অপর্ণা আর্যকে বিয়ে করার জন্য? হ্যাঁ হ্যাঁ, এইটাই হয়েছে। পুরোটা জানতে ভিডিওটিতে লাইক দিন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। চিরদিনই তুমি যে আমার সিরিয়ালের একটা নতুন প্রোমো ড্রপ করা হয়েছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি আর্য অন্ধকারে একটা গাড়ি নিয়ে এক জায়গায় দাঁড়িয়ে থাকে, আর ওদিকে বিয়ের সাজে প্যান্ডেল থেকে দৌড়ে দৌড়ে আসতে দেখা যায় আমাদের রাজার রানীকে, মানে অপর্ণাকে। আর এসেই আর্যকে পিছন দিক থেকে জড়িয়ে ধরে, আর্যর কাঁধে মাথা রেখে বলতে থাকে, স্যার আমি সমস্ত বাধা পেরিয়ে চলে এসেছি স্যার আপনার কাছে, আপনি প্লিজ আমাকে নিয়ে এক্ষুনি পালিয়ে চলুন কোথাও। আর্য নির্বাক দৃষ্টিতে কিছুক্ষণ অপর্ণার দিকে তাকিয়ে থাকে, আর একটু দুঃখের হাসি হাসে। অপর্ণা সেটা বুঝতে পারে না। অপর্ণাকে আর্য নিজের গাড়িতে বসায় আর কোথাও একটা গিয়ে থামে। তারপরে অপর্ণার সামনে দরজা খুলে দিয়ে গাড়ির বলে, এসো বাইরে এসো অপর্ণা। অপর্ণা বাইরে বেরিয়ে চারিদিকটা দেখে বলে, এটা কোথায় নিয়ে আসলেন আপনি আমাকে স্যার? আর্য তখন বলে, যেখানে আমাদের ভবিতব্য নিয়ে যেতে চাই সেখানেই আমরা দুজনেই এসেছি অপর্ণা। আর অপর্ণা এটা শুনে অবাক হয়ে বড় বড় করে চোখ করে আর্যর দিকে তাকায়, কারণ আর্য স্যারও ভবিতব্যের কথা বলছে, সে তো বিশ্বাসই করতে পারছে না। আসলে আর্য যেখানে অপর্ণাকে আবার নিয়ে এসছে সেখান থেকে অপর্ণা পালিয়েছিল, মানে অপর্ণার বিয়ের মণ্ডপেই অপর্ণাকে আবার নিয়ে আসলো আর্য স্যার। আসলে আমাদের আর্য স্যার তো আর জাতা মনের মানুষ নয়, সে অপর্ণাকে পালিয়ে কখনোই নিয়ে গিয়ে বিয়ে করবে না। সে অপর্ণার বাবা মার সম্মতিতেই বিয়ে করবে, সেটা হলে বিয়ে হবে না হলে হবে না, কিন্তু পালিয়ে গিয়ে কখনোই নয়। সেই জন্যই অপর্ণাকে আবার তার মা বাবার কাছে ফিরিয়ে দিয়ে গেল। তাহলে কি হিন্দোলের সাথেই বিয়েটা হচ্ছে শেষমেশ, নাকি ওই মণ্ডপেই আর্যর সাথেই বিয়ে হবে অপর্ণার? কি মনে হচ্ছে আপনাদের? কমেন্ট করে অবশ্যই জানাবেন। পরবর্তী আপডেট নিয়ে তাড়াতাড়ি আসছি, সঙ্গে থাকবেন, সাথে থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।